জামাটা তো সব করে বানালাম, 60 বছরকে বলালো, তা সে রং যদি একাকার হয়ে গেছে। একটা জামা 10-12 বছর যদি না গায়ে দিতে হয় তাহলে কি হবে? গ্রামে সবারে গরবাল যে কি শিখতেছে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলছি কমে রে। হে বল্টু, হে বাজার, হে কোয়ানা গেলি, এদিকে আয়। সকাল সকাল যাচ্ছ কে? আরে আমি তো একটু বাজারে যাচ্ছি। এ বাড়ি ঘরে থাইস, খবরদার বাড়িতে কোনোখানে যাবি না, আর কেউ কিছু নীতি টিতে আসলে দিস না। আর তুই তো জানিসই তোর মারে আমি কে তালাক দিছি, তোর কারিতে তেল বেশি দিত, 1 পুয়া তেলে 8টি নয় না 7 দিন রান্নার সাথে না তেল শেষ, এই জন্য তো তালাক দিলাম। বয়স বাড়ে, আমি বলি আমার দাদার চরিত্র তো ভারী ভালো ছিল, তোমার বাপ এই বুড়ার চরিত্র এরকম খয়রাতে লাহান হলো। বোনা বেগুন তলিতে ও ললিতে আর রানিয়া ভয়রা দিল আমার থলিতে ও ললিতে আর রাবনা বেগুন তলিতে। আর কোপেক, আর কোপেক বাড়ি আসো নাকি? কিডা মিয়া ভাই নি? কে হইছে ভাই? কোনো কিছু দরকার নাকি? হ্যাঁ, আমি তো এদের দাঁড়িয়ে 8 লাখ খান বাঁশ কাটিছিলাম, ওই যে তোকে দাও খান নিতে এসেছিলাম। তোর বাগান বাড়ি আছে নাকি? দাও দাও দিলি কি বাগান আমার বাড়ি থাকতে দিবে না মেয়ে ভাই? তুমি তো বাগানটা সে নই। বাগান গেছে কোয়ানে? বাগান তো বাজারে গেছে ভাই। ও তোর বাগান বাজারে গেছে, তাই তো আমার করোনার জন্য 2 কেজি খুশি আনার দরকার। ভালোই হলো, দেই একটা বন্দি। হ্যালো। হ্যালো কবেকা, তুমি বলে বাজারে গেছো? কালিভারে আমার গরুর নাকি 2 কেজি ভুসি নিয়ে আইসো। তুমি বাড়ি আসা আমার তোর আমি টাকা দিয়ে দিবানি। কি বসে কেনা টাহা? হ্যালো হ্যালো, এ তোর কথা কিছু শোনা যাচ্ছে না, যা কবি তাড়াতাড়ি কর। আর তুই তো জানিস এই গত 8 দিনের চ্যালেঞ্জের নামে নিখোঁজ। তুই আরো একটা কাজ কর, তাড়াতাড়ি একটা প্রতিবেদন দিয়ে দে। 4 দিন ধরে কপি এখানে পাওয়া যাচ্ছে না, কপে কোদাও। ও মিয়া ভাই, কে এলো? তুমি এরকম জাড়ি দিয়ে উঠলে কি? তোর বাপের যে কথা শুনে তোমার পাপ তলে মাটি সরে গেল। আরে বল দা ভাইছো, ফোন করে টাকা বসিয়ে নিয়ে গেলাম, আর এর ঘরে টাকার বেলা কারণ আজকে না কালকে ও আমি জানি, এই জন্যই তোমার এই সংবাদটা দিয়ে দিলাম। থাক তো আর দেখি দার ব্যবস্থা হয় নাকি। হে পল্টু, হে বাজান কোয়ানে একটু এদিকে আইতি, পুরে গরম পড়িছে, বাজার ঘাটে বার কায়দা নাই, গরমে জীবন শেষ। বাজান আইসো নি? আইছিলাম না তো বাবু, বাজারে গেছিলাম, যে গরম ঠিক করলাম না। তা কেউ কিছু চাইছিল নি? ওই আইসলো মিয়া ভাই দাও নিতে। তাতে কি কইছিস? কইছি আব্বা দিতে মানা আছে, দিলেই আমাদের বাড়ি থাকতে দেবে না, না কয়ে দিছি। ওরে বাপু, তোর বোধ বুদ্ধি হবে না কোনোদিন। আর ওই বোম্বাইকে ওরা কেউ কয়নি? কালকে ওদিন ওকে বাড়িতে কুদালে নিয়ে আমরা কাজ করলাম, তা ওরা তুই এরকম ফেলি ক্ষতি যে না রে ভাই দাও দেওয়া যাবে না, দার আসলেঙ্গে না ছাড় নাই, দান নারাজ ভাঙ্গা, দাও বুথা, দাও কামারের দ্বারে নিয়ে ফাইন দিতে হবে,
ডালতে কাটে না, যার স্বামী ঢিল হয়ে গেছে, সেটা একটু করে দিতে হবে না, তাহলে ও বুঝতো না আর আমাকে দাও খানো দেওয়া লাগতো না, বুঝিস না? এ বলদা ভাল ভাল নিয়ে আমি কি জানা করছি। হবা ঠিক আছে, তাই পরের বার কেউ আসলি কয়ে দিবানি। ও যে গরম পড়ছে, গরুটা তো মনে হচ্ছে সিআইটা বান্ধিস নাই, তাতে বাড়ি থাক, আমি গরুটা নাড়াই দিয়ে আসি। আর ওই কেউ যদি কিছু সাথী আসে একটু গুছাই টুসাই কইস, আর ওরম ভাই না কয়াতি হয় নাকি, বুঝিস না? একসাথে চলতে গেলি মেলা কথা করতে গেলে বাপু দিয়ে পারা যায় না, তোরা তো বুঝিস না, হবে যে বোধ বুদ্ধি হবে। বাজার বেলা চলে যাচ্ছে রে, কোপেকের সাইকেল খান নিয়ে বাজারের দিক যাই, নাই মাছ শাক কিচ্ছু পাবো না নে। ও কোপেকা, ও কিপটে কোপেক, ও কোপেক বাড়ি আসো নাই? কিডারে কিডারে এত জোরে চেঁচাচ্ছ? ও বারেক ভাই, কিরম আছো? বারেক ভাই, তুমি খালি খোসা কথা কও। তুমি জানো না আমার নাম পল্টু? তোর নাম পল্টু কিটা লাগছে রে? কার মাথায় এরম করে? পল্টু মানুষের নাম হয় রে? হালার পু হালা মানে? আমার বাপ তোমার কোন জন্মের শালা? আরে তোরে তো আমি আদর করে আনবক কইছি, তুই খালি সাদের মতো কেতা পেশা উঠা। যার জন্য আইছি, ওই আমি একটু বাজারে যাবো, তোকে সাইকেল খান একটু দরকার ছিল। সাইকেল সাইকেল হবে না না, সাইকেলের নারাজ নাই, সাইকেলের আছাড় নাই, সাইকেল বোথা, সাইকেলে জং ধরিছে, সাইকেল ওই কামারের দ্বারা নিয়ে পানি দিতে হবে, ও হবে না না, হলো কামারের দ্বারা নিয়ে গেছে। সাইকেল কামারের দ্বারে নিয়ে গেল। আসলে তোকে আর কয় না, তোকে স্বভাব চরিত্র আর কোনোদিন ঠিক হবে না। এত বড় হার কিপটে আমি আমার জন্মে দেখি না। সাইকেল বলে পাইনতি কামারের দ্বারে নিয়ে গেছে, একেবারে হার কিপটে দিয়ে জন্য সাইকেল। বাবা খোল এতে বাইরো, আমার আল্লাহ সে কোয়ান্নে ডুবিছে, এমনও বাড়ছে না, তুই তো দৈন্যদারি সব খেয়ে লাভেনি, এত সমাধানে তুই যাতে এর মধ্যে থাকিস, দে পাইগো আল্লাহ কাজটা করতিস নাকি, দৈনিয়া সব খেয়ে লাভেনি, সে আধা ঘন্টা তো ঢুকছে, এমনও বাইরছে না। কি আলো একটু বাইরো রে, তুই কো, আরে বাইরো আল্লাহ। বিয়ের কি আর দিনই দুপুরের বাড়ি গদ্য সব এক করে নেছে, মাথায় তুলে নেছে একদম। আবে কি হয়েছে তোমার? আরে বিয়ে কয়ে না, সে সারা আধা ঘন্টা আগে ঢুকছে ওর মধ্যে, এমন তলিও পারলো না। ঢুকছে তা কি হয়েছে? প্রিয়াকে যে ডাক দিলি সে যাবে না? তুমি তো বুঝতেছ না, এ জ্বালা তো সে জ্বালা না, ঢুকছে আধা ঘন্টা আগে, ও তো এমনি যদি বারোয়, তো আমার দিন দুনিয়া সব খেয়ে লাগে নে। আর তুমি তো জানো এই দুনিয়ায় এই যে দিন পড়ছে, একটু হিসেব না করে চললে কি হয়? আর ওরা কত কইছে কি যে বাদান ভাত খার আগে 2 গ্লাস পানি মেরে দিস, তাও মারে না। এই বাইরো এই শালা, এ স্বভাব তোর যাবে না, তুই সম্পত্তি কি কবরে নিয়ে যাবি নাকি? আমি একটু হিসেব করি, তাই তো তুমি আমার কিপটে করছো। আর তুমি জানো না যে জামানা পড়ছে, এই জামানা একটু হিসেব না করে চললি বর্তমানে কিছু করিয়ে খার কাজে আছে। এই শালা তুই বলছিল তো এই জন্য শালা তোর বিয়ে সাথে আর হতো না। শালা আমার অতীত নিয়ে টান, মাইয়েটা দেখতে গেলে পাচ্ছে না, কেউ মায়ের দেখছে না, তুই কি আমার পুরোনের কথা উঠছিস? শালা তুই আজকে দাঁড়া, ভাবছিলাম এখন চেয়ার দেবো, তোর শালা মানে দাকার বাড়াই দেবো। হ্যাঁ খেলা খেলা, তুই এবারে দেখছিস আমি মান না,
আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? এই শালা বলো মান না, এ শালা আবার মান না লোক হবে, শালার পেট নিয়ে ভরে না লড়তি, শালা আবার মান না ওরা, শালা বাড়ির ঘর আসলি বলে একটা কিছু বললাম না, শালা তার মান না কিনে ছোট হয়ে দিতাম। মুরব্বীরা কইছে বাড়ির ঘর কেউ আসলি করে মারতে পারে না, তাই কিছু মান না করে পার হয়ে গেলি।